195 পার্টে আমরা ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো যে প্রত্যেক জায়গাতেই লক্ষ্য করা যাচ্ছে পশ্চিমবাংলার প্রত্যেকটা জায়গাতেই প্রত্যেকটা বুথেই কিছু না কিছু এরকম ফলস ভোটারের নাম ঢুকে আছে। এখানেও কিছু পেলেন নাকি? এখানেও আমরা যতটুকু দেখেছি তার মধ্যে দুটো নামকে আমরা আইডেন্টিফাই করেছি। একটা হচ্ছে 786 সিরিয়াল নাম্বারে শেখ আব্দুল মুক্তার, যার বাবার নাম এখানে দেখানো আছে সালেহা বেগম। অ্যাকচুয়ালি এটা মেয়েদের নাম সালেহা বেগম। তো এখানে বাবার নামটা যা ভুল আছে, কিন্তু ওই ভোটারের কোনো এক্সিস্টেন্স এখানে নেই, ভোটার এখানে থাকেই না। এবং এই নামটা নতুন করে যোগ হয়েছে উদ্দেশ্য প্রণীতভাবে, এটা আমরা অনুমান করছি। তার সঙ্গে সঙ্গে আরেকটি নাম আছে যেটা হচ্ছে 766 সিরিয়াল নাম্বারে, তার নাম এখানে রয়েছে, নাম রয়েছে জামাল শেখ। পিতার নাম দেখানো হচ্ছে ওসমান শেখ। তা বয়স 59 বছর। তা এটাকেও এখানকার লোকেরা আইডেন্টিফাই করতে পারছে না এবং অনেকটা জায়গায় ঘোরা হলো। এখানকার যারা আমাদের ভোটার লিস্ট দিয়ে কাজ করেন, যে সমস্ত কর্মীরা অবিরত কাজ করে, ইলেকশনগুলো পরিচালনা করে, তাদের সঙ্গে নিয়ে আমরা বেরিয়েছি এবং এই দেখা যাচ্ছে এই দুটো নাম। কি কোনো ভুল মনে হচ্ছে নাকি কোনো উদ্দেশ্য? এটা ভুল নয়, এটা উদ্দেশ্যমণ্ডিতভাবেই করা হয়েছে। কেননা হঠাৎ করে দুটো নাম মাঝখানে ঢুকে গেল। এটা উদ্দেশ্য কি হতে পারে? উদ্দেশ্য হতে পারে যে আগামী নির্বাচনের ক্ষেত্রে যাতে এই ফল অন্য দল, বিপক্ষ রাজনৈতিক দল তারা গ্রহণ করে। এবং এখন তো দুটো সবাই পাওয়া গেছে, এরকম আরও সংখ্যা বেশি হলে স্বাভাবিকভাবেই একটা কোনো রাজনৈতিক দলের বেশি উদ্দেশ্য থাকতে পারে। সেই জায়গায় যদি বুথে বুথে এরকম 10-15টা কোনো এই ধরনের নামকে ঢোকানো যায়, তাহলে সেইভাবে একটা এইরকম চলবে সমস্ত জায়গাতেই, প্রতি গ্রামে এটাই চলবে। এবং এইভাবে পশ্চিমবাংলার সর্বত্র যেমনভাবে আমরা করছি, আমাদের কর্মীরা লেগে পড়ে আছে, সেইভাবে এটাকে বার করার চেষ্টা হচ্ছে। যেরকম মৃত বা ভোটার করা ছিল তো আলাদা, কিন্তু এরা হঠাৎ করে নামগুলো এখানে যোগ হয়ে গেল, এটা একটা বিশেষ উদ্দেশ্যমণ্ডিতভাবে মেমারি বিধানসভায় কি প্রথম ধরা পড়লো? প্রথম ধরা পড়লো। আমরা অলরেডি কোনো কোনো জায়গায় কাজ আরম্ভ করে দিয়েছি। আমরা সব জায়গায় একসঙ্গে না পারলো, 2-3টে জায়গায়, এটা সরডাঙ্গা নিম্ন 2 গ্রাম পঞ্চায়েতের মধ্যে, এটা হচ্ছে সরডাঙ্গা গ্রাম। সেখানে আশ্চর্যজনকভাবে এই দুটো নামকে আমরা দেখছি, যেগুলো তারা বাইরে বা অন্যত্র হয়তো কোনো ফলস নাম এখানে ঢোকানো হয়েছে। এতে কিন্তু আমরা নাম এখানে পাচ্ছি না, মানে এই লোকের অস্তিত্ব নেই এখানে। এবং গ্রামবাসীরা অবাক ভাবে যে এই নামগুলো, এই নাম আমাদের জন্মলগ্ন থেকে নেই।